বহুদিন পরে রুয়েটকে নিয়ে কিছু বলতে হচ্ছে। ইদানিং বা গত কয়েক বছর ধরে আমি দেশি এবং আন্তর্জাতিক লেভেলে গিয়ে জঙ্গিদেরকে পণ দেই। এই কারণে আপনারা যারা আমাকে চেনেন না কিন্তু রুয়েট থেকে এসে দেখছেন এই ভিডিও, তারা আপনাদের কিছু পরিচিত লোকজনকে যে আমার নাম জিজ্ঞাসা করতে পারেন, যেমন আরিফ আজাদ, তোহা, অথবা এরকম যেসব মানুষজন আছে যাদেরকে আপনারা চেনেন, মনে করেন যে তারা আপনার ইসলামের রাহবার, এরা আমাকে চেনে, কারণ এদেরকে আমি আগে পণ দিয়েছি। স্পেশালি 2024 সালে আমার যে বইটা ব্যান করা হয়েছে সেটা ব্যান করা হয়েছে কারণ আমি হাসরের ময়দানে একটা গল্প লিখছিলাম যেখানে তোহার ক্যারেক্টার ছিল একটা। তো স্বভাবত ওটা ব্যান করা হয়েছে। আমি রুয়েট নিয়ে কথা বলতে আসলে কখনোই চাই নাই, কারণ ওয়ান্স ইউ আর আউট অফ দেয়ার, তার মানে আপনি আর ওই গেমের মধ্যে নাই, আপনার স্কিন নাই গেমে, তার মানে আপনার গায়ে কোনো ক্ষতি হবে না। অর্থাৎ রুয়েটিয়ানরা আমার নামে যাই করুক, যাই বলুক, যত যাই চেষ্টা করুক, আমার কোনো ক্ষতি তো হবে না। এই কারণে আমি রুয়েট নিয়ে কথা বলি না। রুয়েট নিয়ে আমি যখন কথা বলতাম তখন আমি রুয়েটের কারেন্ট স্টুডেন্ট ছিলাম। শুধুমাত্র বিশাল কোনো অন্যায় হইতে দেখলে তখন তার থেমে থাকা যায় না। রুয়েটিয়ানরা যেটা করছে কয়েকদিন আগে, অতুল নামের একজন ছেলে, সে আব্বাসির একটা সাক্ষাৎকার আছে যেটা খালেদ মহিউদ্দিন ভাই নিয়েছেন। বাই দ্য ওয়ে, খালেদ মহিউদ্দিন ভাই একটা ফোন কল অ্যাওয়ে, আমি চাইলে তাকে ফোন করতে পারি সরাসরি। কিন্তু ওই সাক্ষাৎকারের মধ্যে আব্বাসি বলছে যে 21শে ফেব্রুয়ারি নিয়ে সে মক করে। এখন ওইখানে যেই পোস্টটা শেয়ার করার কারণে রুয়েটের ছাত্রটার সাথে সবাই জুলুম করলো, একটা সেই পোস্টে লেখা ছিল যে খাম্বা পূজা করলে সমস্যা কিন্তু কিউবিক সাইজের হইলে আরাম, এতটুকু বলা হয়েছে। এখন অফকোর্স যারা মুসলমান তারা ধরে নিচ্ছে যে কিউবিক সাইজ মানে কি, কাবা ঘর। বাংলাদেশের কোনো আইন অনুযায়ী অতুলকে আপনি এই জন্য আসলে আদালতে তুলতে পারেন না, যতই ইঙ্গিত থাকুক, যত যাই থাকুক। কারণ এ বিষয়ে আমি আগে কথা বলছি যে যখন কেউ মসজিদে দাঁড়িয়ে শুক্রবার নামাজের পরে দাঁড়িয়ে বলে যে অমুক হিন্দু তো পোস্ট করছে, চলেন আমরা ওর বাসাটা ভাঙ্গা দিয়ে আসি, ওইখানে উস্কানিটা দেয় সেই মানুষ যে মিম্বরের পাশে দাঁড়িয়েছিল। কোনো একটা হিন্দু যদি পোস্ট করে লেখে যে আমার তো মুহাম্মদকে ভাল লাগে না, সে উস্কানি দেয় নাই, সে একটা কথা লিখছে, সে তার বাক স্বাধীনতার চর্চা করছে। কিন্তু যে একটা জায়গাতে দাঁড়িয়ে 300 জনকে জড়ো করলো, সে হচ্ছে উস্কানিদাতা। পৃথিবীতে এই ধরনের রায়ট, এই ধরনের দাঙ্গা হলে তাকে গ্রেফতার করা হয় যে দাঙ্গাটাতে উস্কানি দিয়েছে, এবং উস্কানি দাতা হিসেবে চিহ্নিত করা হয় যে 500 জন দাঙ্গাবাজকে একত্র করেছে। নট দ্যাট গাই যে হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে ইসলাম আমার ভাল লাগে না। একইভাবে যখন রুয়েটের মধ্যে এই ক্যাচালগুলো শুরু করছে, উস্কানিটা দিয়েছে, আমি দেখেছি খুব ভালো মতন উস্কানি কারা দিচ্ছে। আমি জানি না এক্স্যাক্টলি কে দিয়েছে, কারণটা কি, এগুলো কি হয়, কিভাবে হয় আমি মোটামুটি জানি। একটা সিক্রেট গ্রুপে আলোচনা হয় যে এই বাইনচোদতে এই কথাটা লিখছে, আরেকজন বলে যে হ্যাঁ ওরে তো আমাদের এখন আসলে একটা কিছু করা দরকার। 3 নম্বর একজন এসে বলে যে তুই অমুক জিনিসটা পোস্ট দে, আমরা আসি। তো 3 নাম্বার যে ছেলেটা বলছে যে তুই অমুক জিনিস না পোস্ট দে, সেটা শিবিরের সাংগঠনিকভাবে হইতে পারে, সেটা অন্য কোনো জঙ্গি সংগঠনের সাংগঠনিক অংশ হিসাবে হইতে পারে, সেটা সাধারণ ছাত্রদেরই একটা অংশ হইতে পারে। কিন্তু যেই ছেলেটা এই কথাটা বলছে যে তুই পোস্টটা দে, আমরা তোকে সাপোর্ট দিচ্ছি, এবং সে একজনকে দেওয়া হয় না, সাধারণত 3-4 জনকে দিয়ে পোস্টটা দেওয়ায়, যেই কথাটা প্রথম যার মুখ থেকে বের হয়েছে সে উস্কানিদাতা 1, এবং যারা পোস্টগুলো দিল তারা হচ্ছে উস্কানিদাতা 2, উস্কানিদাতা 3, উস্কানিদাতা 4। এই মানুষগুলাকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসা উচিত, কারণ এই মানুষগুলা এভাবে যখন মব লেলিয়ে দেয় তখন তারা একটা মানুষের ক্ষতি করে ফেলতে পারে। ধরা যাক অতুলকে কেউ মেরে ফেললো, তাহলে এই যে মানে কল ফর ভায়োলেন্সটা কে করলো? যারা পোস্টটা দিয়েছে যে যেই চল আমরা ওকে যে পণ দেই। অতুল কিন্তু এখানে কিছু করে না। অতুল কি লিখছে, কিউবিক জিনিসপাতি পূজা করলে খুব আরাম। এখন এই কথাটা বলার কারণে অতুলকে আপনারা অ্যাটাক করতে পারেন না, কারণ অতুলের ওই কথাতে কারো কোনো ক্ষতি হয় নাই। কিন্তু যখন আপনি পোস্ট করে বলেন যে ওকে ধরতে হবে, ওকে মারতে হবে, ওরে একাডেমিয়া থেকে বের করে দিতে হবে, রুয়েট থেকে রাস্টিকেট করে দিতে হবে, তখন ওর ক্ষতি হয়, এবং এটাকে বলা হয় জঙ্গিবাদ। আমেরিকার মাটিতে বসে আপনি যদি এই কাজটা করতেন, আমেরিকা ফ্রি কান্ট্রি, এবং এখানে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন পাবেন। তার মানে হচ্ছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের অর্থটা কি, যে আপনি যে কোনো বিষয় নিয়ে যে কোনোভাবে কথা বলতে পারেন। আপনি শুধু ওইখানে যে আপনাকে থামতে হবে যেখানে অন্য কারো ক্ষতি হবে, তার আগ পর্যন্ত থামাথামির কোনো দরকার নাই। খালিদ মহিউদ্দিন ভাই আগের সত্য তাই বলছেন যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের বা বাক স্বাধীনতা কোনো লিমিট নাই, ব্যক্তি স্বাধীনতা কোনো লিমিট হইতে পারে না। সুতরাং আপনাদের যে চারপাশে, যেহেতু এই কথাগুলো বলার কারণ কি, যে রুয়েটিয়ানদের চারপাশে জঙ্গি, তারা 100 জন জঙ্গি নিয়ে বসে থাকে,
তো ও দেখে কি ডান দিকের মানুষও জঙ্গি, বাম দিকের মানুষও জঙ্গি, ও যেটা বলে সেটা জঙ্গিবাদের মতন কথা, ডান দিকের লোকটা যেটা বলে সেটা জঙ্গিবাদের মতন কথা। সো 500টা জঙ্গি এক জায়গাতে থাকলে বা 50টা জঙ্গি এক জায়গাতে থাকলে মনে হয় কি যে আমরাই তো ঠিক কথা বলতেছি, আমাদের লজিক তো একদম সেরা। জি না, আপনাদের লজিক অনুযায়ী পৃথিবী চলে না। কুয়ার ব্যাংক যদি কুয়ার মধ্যে আরো অনেকগুলো ব্যাংক দেখে তাহলে কি তাদের লজিক অনুযায়ী কি বাইরের মানুষ চলবে নাকি? যখন আপনি যে কোনো কথা বলতেছেন সেটাতে বাক স্বাধীনতা কোনো প্রবলেম নাই, কিন্তু আমেরিকা এসে যদি আপনি এই কথা বলেন আপনাকে কিন্তু এখানে ইদার ডিপোর্ট করে দিবে অথবা আপনাকে পুলিশ ধরবে। এই ধরনের ভায়োলেন্স কল করার জন্য আপনাকে পুলিশ ধরবে। আপনি তখন বলতে পারেন না যে কি হিপোক্রেট, আমরা কথা বলতে পারবো না, শুধু ওই কথা বলতে পারবে কাবা ঘরকে, ওই হচ্ছে গালি দিতে পারবে, আর আমরা তাকে নিয়ে যদি আমরা একাডেমিকভাবে তাকে বের করে দিতে বলি সেটা তাহলে জঙ্গিবাদ হয়ে যাবে। হ্যাঁ হবে, কারণ তার কথায় কার কোনো ক্ষতি হয় নাই না। আপনাদের কথায় এটা স্পষ্ট যে আপনাদের ধর্মকে নিয়ে কিছু বলা হয়েছে দেখে আপনি মানুষটার ক্ষতি করতে চাচ্ছেন। জঙ্গিবাদের বিভিন্ন স্তর আছে। আপনি যখন তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছেন, মিথ্যা কথা লিখে মানে পোস্ট দিচ্ছেন, যেমন আমার নামেও মিথ্যা কথা লিখছেন আপনারা। অধ্যত্বপূর্ণ আচরণ শিক্ষকের সাথে আমি কোথায় করেছি? যে কোনো শিক্ষক জঙ্গিবাদের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু শিক্ষকদেরকে তো আমি কোনো ধরনের গালিগালাজ করি নাই, বলি নাই যে শিক্ষক আপনার থেকে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো পারি, এসব তো বলি নাই। যাই হোক, এখন কথা হচ্ছে যে মিথ্যা মামলা তো আপনারা দিবেন, মিথ্যা আচরণ তো করবেন, কিন্তু যদি আমেরিকা সেটা করেন তাহলে এটা জঙ্গিবাদ হিসাবেই প্রমাণিত হবে। কারণ আপনার ধর্মবিশ্বাসের সাথে আরেকজনের ধর্মবিশ্বাস মিলে না, এবং আপনার ধর্মবিশ্বাসকে নিয়ে আরেকজন কিছু একটা বলছে, এই কারণে যদি আপনি তার নামে কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করেন তার ব্যাপারে, যেমন একাডেমিক ক্ষতি হইতে পারে, সেটা তাকে আপনারা মিথ্যা কথা বলে একাডেমিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেন। আমার সাথে কিন্তু এটা করা হয়েছে, আমেরিকাতেই করা হয়েছে, আমি এই কাহিনীতে আসতেছি। সুতরাং এইসব বাল করার চেষ্টা করে লাভ নাই আপনাদের। তারপরে আপনি তাকে কি করতে পারেন? ক্যারিয়ার খারাপ করে দিতে পারেন, তাকে চাকরি থেকে বের করে দিলেন কারণ সে আপনার ধর্ম বিশ্বাস করে না, এবং এগুলো সবই গর্হিত অপরাধ, এগুলো সবই জঙ্গিবাদ। তারপর আপনি তার পার্সোনাল লাইফের ক্ষতি করতে পারেন, তার রেপুটেশনের ক্ষতি করতে পারেন, এবং তার আপনি ফিজিক্যাল হার্ম করতে পারেন। এবং ফিজিক্যাল হার্মই যে জঙ্গিবাদ আর রুয়েট থেকে বের করে দেওয়ার জন্য কথা বলা জঙ্গিবাদ না তা না। ফিজিক্যাল হার্ম করার সমান সমান অপরাধ হচ্ছে আপনি তাকে রুয়েট থেকে বের করে দিতে চান কারণ সে আপনার ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করে। ভাই, পৃথিবীতে যে কেউ যে কোনো ধর্মবিশ্বাসকে ডিসরেসপেক্ট করতে পারে। আমি যদি ইসলাম ধর্মের লোক হই, আমি যদি মুসলমান হই, আমার বিশ্বাসেরই তো দায়িত্ব যে আমাকে বাকি সব ধর্মকে ডিসরেসপেক্ট করতে হবে, অর্থাৎ তাদেরকে বলতে হবে তারা মিথ্যা। এবং আমি যদি ইসলামে বিশ্বাস না করি তাহলে এটা তো আমার ধর্মবিশ্বাসেরই দায়িত্ব যে আমাকে ইসলামকে ডিসরেসপেক্ট করতে হবে, ধরে নিতে হবে যে ইসলামের সবকিছুই মিথ্যা, এবং যে জিনিসটা আমরা মিথ্যা বলে জানি সেই জিনিসটা আমরা মাঝে মাঝে মক করতেই পারি, সেটা নিয়ে কোনো ধরনের সমস্যা কোথাও নাই। এই জিনিসটা রুয়েটে যেহেতু চারপাশে জঙ্গি, ডানে জঙ্গি বামে জঙ্গি, সুতরাং আপনারা মনে করেন যে আরে এই কথাটা বললো এটা তো একটা খারাপ কথা বললো, এটা কোনো খারাপ কথা না, এটা সভ্য সমাজে অত্যন্ত সাধারণ একটা কথা, বাকস্বাধীনতার আওতাভুক্ত কথা। বাকস্বাধীনতার আওতাভুক্ত কথা না ওই জিনিসটা যখন আপনি মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছেন। অ্যান্ড এই কাজগুলো যে করছেন, জঙ্গিবাদী আচরণ করছেন, এগুলো সব আমরা মনিটর করি। রুয়েট নিয়ে করতে হবে এটা তো আমার জন্য খুবই দুঃখজনক, কারণ আমরা এর আগে বহু জায়গাতে মনিটর করতেছি, আমরা সবকিছু জানি যে কোথায় কোথায় এই ধরনের কাজ কারবার করেন, শিবিরের লোকজন করেন, হেফাজতের লোকজন করেন, আপনারা বিভিন্ন জঙ্গিবাদের লোকজন করেন। আমার আগে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোন ফ্যাকশন এই কাজগুলো করে, এন্ড আমরা খুবই সুন্দরভাবে এগুলোকে মনিটর করি। আমরা দেখি যে কে এই কাজগুলো করছে, কারা ওখানে অর্কেস্ট্রেট করছে, কারা ভিতরে ভিতরে সিক্রেট গ্রুপে চ্যাট করছে, কারা যে লিড দিচ্ছে, আমরা সবকিছু জানি। কারণ হচ্ছে যে এই ধরনের জঙ্গিবাদ আমরা বাংলাদেশে প্রমোট হতে দিব না, আমার ক্যাম্পাসে তো দিবই না। এখন এই ধরনের ঘটনা যখন কেউ ঘটান তখন এগুলো আমরা তালিকা করি। এবং শিক্ষকদের মধ্যেও একটা ভুল ধারণা আছে, আপনারা তো তবলিগে যান রেগুলার, তাই চারপাশে অনেক ধর্মীয় শিক্ষক দেখেন, এবং আমি মোটামুটি নিশ্চিত যে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনারা মনে করবেন যে এই ছেলে তো অনেক বাজে কথা বলতেছে। এখানে কোনো বাজে কথা হচ্ছে না, এগুলা প্রত্যেকটা দেশে, আমেরিকায়, ইউরোপের প্রত্যেকটা দেশের মধ্যে এগুলা খুবই সাধারণ কথা। এগুলা ক্লাস 5-এর বাচ্চারাও জানে, আপনারা জানেন না, কারণ আপনাদের বাবলটা হচ্ছে জঙ্গিদের বাবল। জঙ্গিদের বাবল থেকে বের হন প্লিজ। বিশেষ করে শিক্ষকদেরকে বলতেছি, ছাত্ররা 4 বছর পর চলে যাবে, সবাই হয়তো আমেরিকা ইউরোপ আসবে না, সবাই হয়তো সরকারি চাকরি করবে না, সামহাও তাদের জীবনটা পার হয়ে যাবে। কিন্তু আপনারা যারা শিক্ষকতা করেন, রুয়েটের শিক্ষক আপনারা যারা, কিন্তু জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন, আপনারা কি ধারণা আমরা জানি না যে কারা করতেছেন? কারেন্ট স্টুডেন্টরা জানে না কারা করতেছেন? আমরা সবকিছু জানি। আপনারা কি মনে করেন যে এগুলাতে কোনো ইম্প্যাক্ট নাই? আপনারা একটা পৃথিবীর সাথে কানেক্টেড। কোত্থেকে রিসার্চ পেপার পাবলিশ হয় আমরা দেখব। যেই শিক্ষক তার ছাত্রদের মধ্যে ধর্মের কারণে বৈষম্য করে, যে একটা ছেলে ইসলাম ধর্মকে মানে না এবং কাবা শরীফকে গালি দেয়, এই জন্য তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেয়, সেই শিক্ষক কোনো শিক্ষক হইতে পারে না, তার শিক্ষকতা করার কোনো অধিকার নাই, কোনো যোগ্যতা নাই। কারণ এরকম বৈষম্যমূলক আচরণ করে কারো ধর্মবিশ্বাস, কারো লিঙ্গ পরিচয়, কারো সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এইসব বিষয়ের ওপরে, কারো জাতীয়তা, কারো ভাষা, এইসব বিষয়ের ওপরে কেউ কখনো শিক্ষকতার পেশায় থেকে কারো ওপর বৈষম্য করতে পারে না। কাউকে শিক্ষকতা থেকে কাউকে এই জন্য ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া যায় না।
সোজা বাংলায়। আপনি ডিন হইতে পারেন, আপনি ভিসি হইতে পারেন, আপনি ডিপার্টমেন্টের হেড হইতে পারেন, আপনি ডিএসডব্লিউ হইতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি যদি একটা জিনিস করেন যেটা একাডেমিক ডিসঅনেস্টি হয়, একাডেমিক ইন্টিগ্রিটির বাইরে হয়, তাহলে এটা সারা পৃথিবীর প্রত্যেকটা ইনস্টিটিউশন আপনাকে ঘৃণা করবে, এই জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আপনি ভিসি আজকে, কারণ বাংলাদেশের মানে খুবই করাপ্টেড পলিটিক্যাল কারণে আপনি ভিসি হয়ে গেছেন, তার মানে এই না যে আপনি ধরাছোঁয়ার ঊর্ধ্বে। এসব বালচাল করলে আপনার বিরুদ্ধে প্রপার অ্যাকশন নেওয়া হবে। এবং আমার বিরুদ্ধে যে এই ধরনের কাজকর্ম যে আমি করি, আমার তো টার্গেটের কোনো অভাব নাই। আমাকে আনসার আল ইসলাম খুন করার চেষ্টা করছে, 2020 সালে একবার করছে, 2021 সালে একবার করছে, আমাকে খুন করতে পারে নাই ফরচুনেটলি। আমি এখনো অনেকগুলো জঙ্গি গোষ্ঠীর হিট লিস্টে আছি, দেশে গেলে আমাকে যে কোনো সময় পাওয়া গেলে মেরে ফেলতে পারি। এটা জেনে শুনে আমি দেশে প্রত্যেকবার যাই, কারণ আই উডন্ট সাবমিট টু এনি টেররিস্ট। আমি কোনো টেররিস্টের সাথে নেগোসিয়েট করি না, আমি কোনো টেররিস্টের সাথে ডিল করি না। আপনি যদি বলেন এই পোস্টটা সরাই দেন, এই পোস্টটা করেন না, এই কমেন্টটা লিখেন না, আমি লিখবো। টেররিস্টের সাথে কোনো নেগোসিয়েশন হয় না। আপনার সর্বশক্তি দিয়ে আপনি চেষ্টা করতে পারেন আমার বিরুদ্ধে ফাইট করার, এবং মানুষ আগেও করছে। আমার টেক্সাসে, আমার আমেরিকার মধ্যে আমার প্রতিষ্ঠানের কাছে অসংখ্য ইমেল আসে এবং তারা বলে এই ছেলে ইসলামোফোব, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমার এই কারণে আমার ইউনিভার্সিটির ডিনের সাথে মিটিং হয়েছে একবার, এবং এই বিষয়গুলো তারাও জানে। সুতরাং আপনাদেরকে আমি ওয়েলকাম করি। আপনারা আমার নামে মিথ্যা কথা যদি বলতে চান, অথবা ইসলামোফোব বলতে আপনারা যেটা বুঝেন, হয়তো আপনারা মিথ্যা বলেন না, আপনারা বুঝেন না। আর একটু বুঝাই, যখন আমেরিকায় একটা মানুষের মুসলমান পরিচয়ের অপরাধে তাকে 100 জন খ্রিস্টান বা অন্যান্য ধর্মভিত্তিক লোকজন এসে টর্চার করে, কমেন্টে বুলি করে, অথবা এক গাদা মানুষজন ওর একটা স্ট্যাটাস নিয়ে পোস্ট করতে থাকে, হ্যারাস করে, এই জিনিসটাকে বলা হয় ইসলামোফোবিয়া। যে ও শুধুমাত্র মুসলমান দেখে ওর পিছনে তোমরা লেগে আসো 100 জন মিলে। বাংলাদেশে যখন আপনারা 100টা মুসলমান মিলে একজন নাস্তিকের পিছনে লাগেন, ওটাকে বলা হয় এথিস্ট ফোবিয়া। এবং যখন আপনি এরকমটা করেন, তখন আমি যখন ওই এথিস্টের পাশে যায় দাঁড়াই, তখন এটা ইসলামোফোবিয়া হয় না। ইসলামফোবিয়া তখন হয় যখন আপনাকে আপনার পরিচয়ের জন্য কেউ অ্যাটাক করতেছে, আর আপনাদের বিরুদ্ধে যখন আমি দাঁড়াই, তখন আপনাদের খাইস্টা জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ায়। সুতরাং এইসব জিনিস আপনি ট্রাই করতে পারেন, আগে অনেকে করছে। আপনারা আবারও ইমেল পাঠাতে পারেন, আমি আবারও এই জিনিসগুলো হ্যান্ডেল করব, কিন্তু এই সব করে আমাকে কিচ্ছু করতে পারবেন না। তার কারণ আমি যেগুলো বলছি এখন পর্যন্ত, আমি যেগুলো কমেন্টে বলছি, প্রত্যেকটা জিনিস এথিক্যালি অ্যান্ড মরালি অ্যান্ড লিগালি রাইট পৃথিবীর যে কোনো দেশে। আপনারা যেগুলো বলতেছেন, এগুলো আপনারা গায়ের জোরে, গলার জোরে বলার চেষ্টা করেন যেটা সঠিক কাজ হচ্ছে, এগুলো বালের কোনো কাজই হচ্ছে না। এগুলো অত্যন্ত অন্যায় এবং জঙ্গিবাদ থেকে দূরে থাকেন। বিশেষ করে আমি এটা শিক্ষকদের কাছে বেশি আহ্বান করতে চাই। ভাই, আপনারা শিক্ষক, রুয়েটের টিচার, আপনারা জঙ্গিবাদে জড়ায়েন না, আপনাদের খবর হয়ে যাবে। আপনার 40 বছরের ক্যারিয়ার থাকার কথা এখানে। বিশেষ করে যারা রুয়েটে পড়ছেন এবং এখন আমেরিকায় আছেন অথবা ইউরোপে আছেন, এবং প্রতিদিন রেগুলার ইন্টারভাল আপনারা জঙ্গিবাদ প্রমোট করেন, ভিতরে ভিতরে জঙ্গিবাদী ছাত্রদেরকে ইন্ধন দেন, আপনাদের তালিকাও আমার কাছে আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা ইমিগ্রেশনের সাথে কথা বলতেছি অলরেডি। সুতরাং আপনারা ভাইবেন না যে বাংলাদেশ একটা ছোট জায়গা, ওখানে বাংলা ভাষায় কথা বলেন, তাই বাংলা ভাষায় জঙ্গিবাদ প্রমোট করেন, আর ভিসা ইন্টারভিউ এসে লিবারেল হয়ে যান, আমেরিকা এসে ডেমোক্রেট হয়ে যান, আর কেউ জানবে না, তা না। আপনাদের মতন ভাইরাস পৃথিবীর কোথাও যাতে আমাদের মতন মানুষজনকে এবং সাধারণ মানুষজনকে, নিরীহ মানুষজনকে ক্ষতি করতে না পারে, এজন্য আমরা অ্যাক্টিভলি কাজ করতেছি অনেক বছর ধরে, এবং আমাদের নেটওয়ার্ক খুবই বিস্তৃত। আমাদের ব্যাপারে বিভিন্ন কর্তৃপক্ষ জানে এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। এসব জিনিসপাতি বন্ধ করেন, সব রাস্টিকেট করার জিনিসপাতি করেন না, রাস্টিকেট করেন, তারপরে আমরা দেখবো যে আসলে রুয়েটের মানে বিভিন্ন ইন্ডেক্সের কি হয় আর কি। এগুলা এইসব কাজ করে কোনো প্রতিষ্ঠানের গবেষণা করার দরকার নাই, কোনো প্রতিষ্ঠানের পড়াশোনা করার দরকার নাই, যদি আপনি ওইখানকার ছাত্রদেরকে ধর্ম, বর্ণ, লিঙ্গ ভিত্তিতে আপনি বৈষম্য করেন। যদি রুয়েট নাস্তিক পড়তে না পারে, যদি রুয়েটে ইসলাম বিদ্বেষী পড়তে না পারে, তাহলে রুয়েটে ক্লাস হওয়ার দরকার নাই, রুয়েটে ওখানে গবেষণা কোনো দরকার নাই, রুয়েটে থাকারই দরকার নাই, কোনো ইউনিভার্সিটি থাকার দরকার নাই যদি সেখানে ইসলাম বিদ্বেষ এবং নাস্তিক ক্লাস করতে না পারে। শুধু মুসলমান ক্লাস করবে বাংলাদেশ ইউনিভার্সিটিতে, ফাইজলামি করেন আমার সাথে, শিক্ষক হয়েছেন আপনারা। এই জিনিসগুলো মাথায় রাখবেন। বিশাল ফোর্স এখানে কাজ করতেছে, এবং শুধু আমরা বাংলাদেশি না, এখানে ইউরোপিয়ান অনেক মানুষ আছে, ফ্রেঞ্চ মানুষজন আছে, জার্মান মানুষের কাজ করতেছে, কানাডিয়ানরা কাজ করতেছে, আমেরিকানরা কাজ করতেছে। আপনাদের মতন জঙ্গিদেরকে যাতে হচ্ছে আমরা চিহ্নিত করতে পারি এবং পৃথিবীটাকে আগের থেকে সেভ করতে পারি, সেই জন্য। শুধুমাত্র আমার ক্যাম্পাস থেকে বললাম, আমি কিন্তু বুটেক্সের লোকজনকে এই ওয়ার্নিংটা দিই নাই, রুয়েট দেখে আমি ওয়ার্নিংটা দিচ্ছি, শিক্ষকদেরকে বিশেষ করে দিচ্ছি, এবং ছাত্রদেরকে জাস্ট জানাইলাম। কারণ তোমরা হচ্ছে একটু বকাচোদা, কারণ তোমরা তোহার ভিডিও দেখে দেখে অথবা আব্বাসীদের ফলো করে করে, আমি জানি না এক্স্যাক্টলি কেমনে এই লেভেলের গাবজোদে পরিণত হয়েছে যে একটা অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করতে পারো না। আমার জুনিয়র তোমরা, বাল, আমার লজ্জার বিষয় এগুলা। যাই হোক, আশা করি
কারো কারো ভিতরে শুভবুদ্ধির উদয় হবে এবং সাধারণ ছাত্র যারা আছে, আসলে সাধারণ ছাত্র যারা শিবির না, এগুলো থেকে দূরে থাকো ভাই। জিহাদি জোশ দেখায়ও না, এগুলো তোমার ক্যারিয়ারে লং টার্মে খুবই খারাপ প্রভাব ফেলবে। তোমাদের জন্য শুভকামনা। আর বাকিদেরকে আমাদের উপর ছেড়ে দাও, আমরা দেখতেছি, বিভিন্ন অর্গানাইজেশন কাজ করতেছি আমরা এগুলোর বিরুদ্ধে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।